শত ব্যস্ততার মাঝেও কিছু সময় একটু আনন্দ পাওয়ার জন্য হলেও কাজের ফাঁকে হাতে সময় বের করে নিতে হয়। আমাদের মতো গৃহিণীরা তো আর সবসময় ফ্রি সময়টুকু পাই না, তাই খুব ইচ্ছে হয় যে অবসর সময়টুকুতে যদি একটু আনন্দ করতে পারতাম। সকালে ঘুম থেকে ওঠার পর মেয়ে এবং মেয়ের বাবার জন্য প্রথমে একটু নাস্তা বানিয়েছি, এরপর ওর টিফিন বক্সটা রেডি করছি। আজকে শুধু মেয়েকে ফলই দিয়েছি। প্রতিদিন যদি একই রকম টিফিন দেই তাহলে সে খুব মন খারাপ করে। আমি অবশ্য ওকে টিফিনে এক এক দিন এক এক খাবার দেওয়ার চেষ্টা করি। সকালবেলা দেখতেই পাচ্ছেন কড়াইতে অনেকগুলো ছোলা ভুনা করছি। কেন করছি জানেন? কারণ আজকে স্কুলে মুড়ি মাখার আয়োজন করা হচ্ছে। আর কয়েকদিন পরেই যেহেতু রোজা চলে আসতেছে, আর রোজার মাসটাতে তো আর আমরা বসে একসাথে কিছুই খেতে পারবো না, তাই ভাবলাম যে রোজার আগেই সবাই মিলে আরেকদিন একটু মুড়ি মাখা তৈরি করে ফেলি। তো আমি আমার বাসা থেকে ছোলা ভুনা নিচ্ছি, সাথে হচ্ছে সরিষার তেল, চানাচুর, মুড়ি নিয়েছি, আর বাসায় মিষ্টি ছিল ওখান থেকে একটু মিষ্টি নিয়ে এসেছি। আর আমাদের আরেক ভাবি বেগুনের চপ এনেছেন, মরিচের চপ এনেছেন, আর হচ্ছে পেঁয়াজও এনেছেন। আরেক ভাবি সালাদ হিসেবে যা যা প্রয়োজন সব কিছু নিয়ে এসেছেন, সাথে বড় সাইজের একটা বোল নিয়ে এসেছেন। মুড়ি মাখাটা যদি বড় সাইজের একটা বোল বা গামলাতে না করা হয় তাহলে কিন্তু খেয়ে মজা পাওয়া যায় না। সবার ব্যাগ থেকে সবকিছু বের করা হচ্ছে। প্রথমে এক ভাবিকে দায়িত্ব দেওয়া হয়েছে সবকিছু মাখানোর জন্য। তো তিনি প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ কুচি আর হচ্ছে টমেটো সবকিছু একসাথে মাখিয়ে নিচ্ছেন। এরপর এখানে পেঁয়াজু, বেগুনের চপ যেগুলো আনা হয়েছে, আমি নর্মালি কিন্তু রোজার সময়টাতে এভাবেই মুড়ি মাখিয়ে থাকি। আর বাসায় আমাদের সদস্য সংখ্যা 2 জন হোক, 3 জন হোক, 4 জন হোক বা 5 জন, অল্প করে হলেও মুড়িটা মাখানো হয়। আর কিছু থাক বা না থাক, প্রতি রোজাতে ছোলা ভুনাটা করতেই হবে। আর ছোলা ভুনার সাথে অল্প করে হলেও মুড়ি মাখাতে হবে। মুড়ি মাখা না করলেই মানহার বাবাও খুব রাগ হয়। ভাবির হাতের করা পেঁয়াজও আমি এবং আমার আরেক ভাবি মিলে টপাটপ 2টা খেয়ে নিয়েছি। নর্মালি আমি বাসায় যখনই গরম গরম পেঁয়াজু, আলুর চপ, বেগুন এগুলো বানাই তখনই শুধু শুধু কয়েকটা খেয়ে নেই। এসব খাবার শুধু খাওয়ার মাঝেও কিন্তু একটা অন্যরকম মজা আছে। রোজার আমেজ এখনই মনে হচ্ছে, মানে কয়েকদিন পর রোজা যে আসতেছে এখন থেকেই সেই প্রিপারেশন নেওয়া হচ্ছে। এখন অবধি কিন্তু বাসায় রোজার বাজার করা হয়নি, তবুও এখানে বসে রোজার খাবার দাবার খাচ্ছি। এটাও রিজিকে ছিল বলেই খাওয়া হচ্ছে। গামলার কথা না বললেই নয়, এত বড় একটা গামলা যে ভাবি বাসা থেকে ক্যারি করে নিয়ে এসেছেন, এর জন্য ভাবিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই গামলাটা না হলে মনে হয় মুড়িগুলো মাখিয়েও শান্তি পেতাম না। ছোট বলবাটিতে মুড়ি মাখাতে গেলে একটা অন্যরকম ঝামেলায় পড়তে হয়। মাখাতে গেলে অসুবিধা, এদিক দিয়ে পড়ে যায়, ওদিক দিয়ে পড়ে যায়। কালকেই অবশ্য আমরা এটা নিয়ে ডিসকাশন করেছি যে এই গামলার দায়িত্বটা কাছে থাকা যে কোনো এক ভাবিকে দিতে হবে। বাসায় আমার শাশুড়ি মায়ের হাতে ভাজা মুড়ি এখন অনেকগুলো রয়েছে, সেখান থেকে আমি কিছু মুড়ি আজকে নিয়ে এসেছি। এই মুড়িগুলো অনেক দিন যাবৎ খাচ্ছি, তবুও শেষ হচ্ছে না। এত মুড়ি দিয়েছেন আমার শাশুড়ি মা। আবারও ইনশাআল্লাহ রোজার মধ্যে গিয়ে কিছু মুড়ি নিয়ে আসবো। এবছরের শুরুতেই যে কতবার মুড়ি মাখা করে খেয়েছি তার হিসেব নেই। বাসায়ও কয়েকবার করেছি। আমি আর মানহার বাবা মাঝে মধ্যেই মুড়ি মাখিয়ে খাই, মানহাও খুব পছন্দ করে। বাড়িতে গিয়েও কয়েকবার মাখিয়েছি, আর স্কুলে এসেও অনেকবার খাওয়া হয়েছে। এত সুন্দর কালারফুল মুড়ি দেখে কার না লোভ লাগবে বলুন? যে কেবলমাত্র ভাত খেয়ে উঠেছে সেও একবার চাইবে এক লোকমা এখান থেকে খাওয়ার জন্য। আমার তো আর তরসই ছিল না, সবাই মিলে খেতে বসে পড়েছি। একই গামলাতে আজকে আমরা সবাই খেতে বসেছি। বিরিয়ানি, খিচুড়ি, অন্য সব কিছু বাদ দিলাম, মুড়ি মাখার ক্ষেত্রে নো কম্প্রোমাইজ। এক লোকমাও ছাড় দেওয়া যাবে না, নিজের ভাগেরটা সবাইকে বুঝে নিতে হবে। পরপর কয়েক লোকমা গপাগপ খেয়ে নিয়েছি। যেই দেখলাম যে গামলাতে আর অল্প কয়েকটা বেঁচে রয়েছে, অমনি সবাই হুমড়ি খেয়ে পড়েছি। শেষ ভাগের এক লোকমা মুড়িও ছাড় দেওয়া যাবে না, কোনোভাবে কেউ ছাড় দিব না। সবার সাথে ঝগড়া করেছি, ঝগড়া করে সবার শেষ ভাগে একটা বড় সড়ো লোকমা তুলে নিয়েছি। যদি থাকে নসিবে, খাবার কোথা থেকে যে আসিবে তা বলা যায় না। মুড়ি মাখা খেতে না খেতে এক আপু আমাদের জন্য মোমো নিয়ে এসেছেন, আরেক আপু আমাদের জন্য রোল নিয়ে এসেছেন, আরেক ছোট আপু আমাদের জন্য চা নিয়ে এসেছেন। মানে এত খাবার কি আর খেয়ে শেষ করা যায়? তবুও অল্প অল্প করে সব টেস্ট করেছি। বাসা থেকে বের হওয়ার সময় ব্যাগে একটা কমলা ভরেছিলাম, ওটাও খেয়ে নিলাম। আর ওই যে বললাম যে একটু মিষ্টি নিয়ে এসেছি, ওটাও সবাই ভাগ করে খেয়েছি। এরপর দেখি হঠাৎ করে আরেকভাবে আমাদের জন্য আচার নিয়ে এসেছেন। সবশেষে আচারটাও সবাই মিলে টেস্ট করে নিলাম। এক ছোট্ট আয়োজনকে কেন্দ্র করে কত সব খাবার দাবার খাওয়া হলো। সব কিছুর জন্য আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া।